সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি। আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, এখানে আমি বানাবো বিউলির ডালের বড়া। তার জন্য আমি আগের দিনে বিউলির ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ভালোভাবে একদম মিহি করে পিষে নিয়েছি। তার মধ্যে দিয়ে সামান্য নুন আর খাবার সোডা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। তারপরে দেখো, একদম বেশি করে তেল দিয়ে আমি বড়াগুলো এক এক করে ছেঁকে নিলাম। তো আমি সর্ষের তেল দিয়ে বড়াগুলো ভেজেছিলাম, তোমরা যদি চাও তো রিফাইন তেলও ভাজতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো, এখানে বড়াগুলো আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে মাঝে মাঝে কেটে নিয়েছি, তাহলে ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে আর খেতেও দারুণ লাগবে। তো দেখো, মাঝে মাঝে কাটার পর আমি উপর থেকে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে বানিয়েছিলাম মটরের ঘুগনি। মটরের ঘুগনিটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো দেখো, মটরের ঘুগনিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তার উপর থেকে সামান্য ঘুগনি দিয়ে সামান্য পেঁয়াজ কুচি দিলাম। এরপরে দেবো টমেটো সস। খেতে কিন্তু দারুণ লাগে। এরমভাবে তোমরা খাবে টিফিনে মাঝে মাঝে বানিয়ে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর শীতের দিনে নানা রকমের নাস্তা রেসিপি বানিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো, আর এটা হচ্ছে সন্ধেবেলার টিফিন। তো সন্ধেবেলায় বানিয়েছিলাম গরম গরম বাঁধাকপির পকোড়া। এখন টাটকা বাঁধাকপি পাওয়া যাচ্ছে, পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে। বাঁধাকপির পকোড়া তোমরা বানিয়ে খাবে। তার এটা ছিল দুপুরবেলার সবজি, কচু আলু ডিম দিয়ে পাতলা করে ঝোল। তো চলো, যারা কচু খেতে পছন্দ করে না তারা যদি এরকমভাবে বানিয়ে খাও, তাহলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো দেখো, প্রথমত আমি কচু আলুটা ডিমটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। কচু আলুর খোসাগুলো পরে ছাড়িয়ে নিয়েছি। এরপরে ডিমটা ভালোভাবে ভেজে লাল লাল করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। তারপরে মশলার মধ্যে ছিল আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, সব ভালোভাবে পিষে নিয়েছিলাম। সামান্য জিরেও ছিল, পিষে নিয়েছি। দেখো, আর মশলাটা ভালোভাবে কষে নিয়েছি। প্রথমে পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিলাম হালকা চিনি দিয়ে। তারপরে দিলাম বাটা মশলাটা। তো দেখো, বাটা মশলাটা ভালোভাবে কষে নিয়েছি নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে, কারণ লঙ্কার গুঁড়ো দিলে রঙটা সুন্দর আসে। তারপর আমি কচু আলু দিয়ে মশলার সাথে ভালোভাবে কষে নিয়েছি। তো দেখো, মশলা আমার প্রায় কষা হয়ে গেছে। এরপর আমি জল ঢেলে দিলাম। তা জলটা যখন ফুটতে শুরু হয়েছে তখন ডিমগুলো ছেড়ে দিয়েছি। দেখো, ডিমের ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর যেটা তোমাদের নাস্তা রেসিপি বানিয়ে দেখালাম বিউলির ডালটা, ওটা খেতে বিউলির ডালের বড়াটা, ওটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এটা বানাচ্ছি খসলার বড়া। তো চলো, খসলা বড়া বানানোর জন্য প্রথমত খসলাটা খুব ভালো মিহি করে পিষে নিয়েছি। তারপরে সামান্য নুন আর ছোটো ছোটো কুচনো পেঁয়াজ দিয়ে সামান্য আটা দিয়ে খসলাটা ভালোভাবে মেখে নেব টাইট টাইট করে। এরপরে সামান্য গোটা পোস্ত দিলে খসলাটা কিন্তু দারুণ হতো, কিন্তু বাড়িতে গোটা পোস্ত ছিল না, সেই জন্যে আর ওটা বাদ দিলাম। তো তোমরা চাইলে দিতেও পারো গোটা পোস্ত, না দিলেও কোনো অসুবিধা নেই। তো চলো দেখো, এরপর আমি খসলাটা খুব সুন্দরভাবে মেখে নেব টাইট টাইট করে। তারপর এক এক করে বড়াগুলো ভেজে নেব। এরকম বড়া বানিয়ে তোমরা খাবে, খসলার বড়া খুব সুন্দর লাগে। আর এখন যা পোস্তর দাম হয়েছে, পোস্তর বড়া খাওয়া তো এখন সব মাথার উপর উঠে গেছে, খুব কমই হয় সকলের বাড়িতেই তাই। তো চলো, এক এক করে খসলার বড়াগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তারপর সামান্য লাল লাল করে খসলার বড়াগুলো ভেজে নেব। তো দেখো, খসলার বড়া লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এই বড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো, আজকে দুপুরের রেসিপি আমার রেডি।